প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি একটা প্যারাগ্রাফ রাইটিং করে দেখাবো সেলফিশনেস সম্পর্কে। সেলফিশনেসের উপরে আমি বরাবরই তাদের জন্যে রাইটিং তৈরি করি যারা একেবারে দুর্বল, নিজে থেকে রাইটিং লিখতে পারো না। তারা কিভাবে পয়েন্টের উপর ভিত্তি করে নিজে থেকে রাইটিং লিখে অন্ততপক্ষে 8 থেকে 9 পেতে পারো 10-এর মধ্যে, সেই প্রচেষ্টা আমি করে থাকি। যাই হোক, চলো ইনস্ট্রাকশানটা পড়ে নেওয়া যাক। আজকাল আমি 2-3 রকম রং ব্যবহার করেছি ইনস্ট্রাকশান এবং পয়েন্টসগুলোকে একটু আলাদাভাবে বোঝানোর জন্য। কি বলছে, রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো অন সেলফিশনেস, স্বার্থপরতার উপরে, ইউজিং দি ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলো ব্যবহার করে। পয়েন্টস কি আছে? সেলফ লাভ ইজ গুড, মানে নিজেকে ভালোবাসা ভালো, কিন্তু বাট সেলফিশনেস ইজ ব্যাড, স্বার্থপরতা বাজে। এটা একটা পয়েন্ট। 1 নাম্বার, রুট অফ অল এভিল, সমস্ত খারাপের মূলে কিন্তু এই সেলফিশনেস। রুট মানে শিকড়, মূল, সমস্ত খারাপের মূল সেলফিশনেস। এটা একটা পয়েন্ট। পুটিং ওয়ান ইন্টারেস্ট ফার্স্ট, প্রথমে নিজের ইন্টারেস্ট মানে নিজের বিষয়টাকে রাখা হয়, নিজের ইন্টারেস্ট যেটাতে আছে সেই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়, এটার উপর লিখতে হবে। থিংস অফ ওন হ্যাপিনেস অনলি, কেবলমাত্র নিজের সুখ নিয়ে ভাবা হয়। অর্থাৎ যারা সেলফিশ মানুষ তারা শুধুমাত্র নিজের সুখ নিয়ে ভাবেন, এই বিষয়টার উপর তোমাদের আলোকপাত করতে হবে। বিকামস ফ্রেন্ডলেস, যেহেতু তারা নিজের সুখ নিয়ে শুধু ভাবে, তারা বন্ধুহীন হয়ে পড়ে। স্যাক্রিফাইস নিডেড, কি প্রয়োজন? ত্যাগ প্রয়োজন। তাহলে আমাদের জীবনে সেলফিশনেস থাকলে হবে না, ত্যাগ প্রয়োজন। বি আনসেলফিশ, লাভ আদার্স, অন্যদেরকে ভালোবাসো, অ্যান্ড বি লাভ, ভালোবাসা পাও। তাহলে কটা পয়েন্ট? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পয়েন্টের উপরে 8টা বাক্য অন্ততপক্ষে লিখতে হবে। 8টা বাক্য লিখলে 8 নাম্বার। আর ইন্ট্রোডাকশানে 1, কনক্লুশনে 1, 10। এই মোট তোমাদের নাম্বার বিভাজন। এবারে কিভাবে লিখতে হবে চলো শুরু করি। টাইটেলটা কি দেব? টাইটেল একেবারেই সেলফিশনেস, সেলফিশনেস, স্বার্থপরতা, আন্ডারলাইন করে একটা। সেলফিশনেস, প্রথম পয়েন্ট, সেলফ লাভ ইজ গুড বাট সেলফিশনেস ইজ ব্যাড। এখানে ঢুকলে হবে না, প্রথমে ইন্ট্রোডাকশান দিতে হবে একটা। এখানে ইন্ট্রোডাকশান লেখা না থাকলেও দিতে হবে, ইন্ট্রোডাকশানের জন্য নাম্বার আছে। তাহলে তোমাকে সেলফিশনেস কথাটার অর্থ বলতে হবে। সেলফিশনেস মানে নিজের প্রয়োজন সম্পর্কে ভাবা, নিজেকে গুরুত্ব দেওয়া, অন্যদের নয়। তাহলে সেলফিশনেস মিনস, সেলফিশনেস কথার অর্থ হলো থিঙ্কিং অফ, ভাবা, থিঙ্কিং অফ ওয়ান অ্যাপোস্ট্রোফি, মানে একজনের, যে ব্যক্তির কথা হচ্ছে তার, ওয়ানস ওন নিড, ওন নিডস, নিজের প্রয়োজন সম্পর্কে ভাবা, অ্যান্ড এবং গিভিং ইম্পর্টেন্স, গুরুত্ব দেয়া, গিভিং ইম্পর্টেন্স, গুরুত্ব দেয়া। কাকে গুরুত্ব দেয়া? শুধুমাত্র নিজের ইন্টারেস্টকে। অনলি টু ওয়ান্স, মানে তার, সেই ব্যক্তির নিজের ইন্টারেস্ট, ওন ইন্টারেস্ট, কার চেয়ে? রাদার দেন, মানে অন্যজনের নয় আর কি, রাদার দেন আদার পারসনস, আদার
পার্সনস ব্যক্তিদের, এবার বাইরে অ্যাপোস্ট্রফি, মানে একটা অ্যাপোস্ট্রফি এস বাইরে উজ্জ আছে, অন্যান্য ব্যক্তিদের যে ইন্টারেস্ট বা নিডস সেইটা না দিয়ে নিজস্ব ইন্টারেস্টে ইম্পর্টেন্স দেয়া, নিজের প্রয়োজনটা সম্পর্কে ভাবা, এটার অর্থ হলো সেলফিশনেস। ফুল স্টপ। এবার কি লিখতে হবে? আরও ইন্ট্রোডাকশন আর একটা বাক্য জোড়া যায়, কিন্তু তোমরা ছোট করে লিখবে, তোমরা খুব একটা লিখতে পারো না। লিখবো সেলফ লাভ ইজ গুড কিন্তু সেলফিশনেস ইজ ব্যাড। এই বাক্যটা পুরো লিখে দাও, হয়ে রয়েছে। সেলফ লাভ ইজ গুড, ভালো, বাট কিন্তু সেলফিশনেস ইজ ব্যাড। এটা একটা বাক্য হয়ে গেল। ওই পয়েন্টটা আর কিছু লেখার দরকার নেই। এবারে কি লিখব? যে তাহলে নিজেকে কি ভালোবাসা অপরাধ? না, নিজেকে ভালোবাসা ভুল নয়, কিন্তু সেই সেলফ লাভটা সেলফিশনেসে রূপান্তরিত হয় যখন সে অন্যদেরকে ঘৃণা করতে শুরু করে। তাহলে কি লিখছি? ইট ইজ নট ওয়ান অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স মানে একজন আর বা তার, ইট ইজ নট ওয়ান্স ফল্ট, ত্রুটি, টু লাভ ভালোবাসা, ওয়ান সেলফ নিজেকে ভালোবাসা, এটা কিন্তু ত্রুটি নয়, কিন্তু বাট সেলফ লাভ টার্নস ইনটু মানে রূপান্তরিত হয়, সেলফ লাভ টার্নস ইনটু সেলফিশনেস স্বার্থপরতায় রূপান্তরিত হয় যখন হোয়েন ওয়ান একজন মানে সে, ওয়ান একজন কি করতে শুরু করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিগিনস শুরু করে, টু হেট ঘৃণা করতে, আদার্স অন্যদেরকে ঘৃণা করতে শুরু করে। একটু টেন্সটা ভেবে কিন্তু লিখতে হবে। হয়ে গেল। এবার পরের পয়েন্টে যাব। রুট অফ অল এভিল, শিকড় মানে মূল, সমস্ত খারাপের মূল, অর্থাৎ এই যে সেলফিশনেস, সাবজেক্ট সেলফিশনেস ইজ হয় দি রুট অফ অল এভিলস। আচ্ছা, এভিলস বানান ভুল গেছে, এভিল প্লুরাল কর, এভিলস ফুল স্টপ। সমস্ত খারাপের মূলে কিন্তু রয়েছে সেলফিশনেস। তাহলে এবার কি করে না, পুটিং ওন ইন্টারেস্ট ফার্স্ট, পরের পয়েন্ট, অর্থাৎ নিজের ইন্টারেস্টটাকে প্রথম রাখে কারা, সেলফিশ ব্যক্তিরা। তাহলে কি দি সেলফিশ পিপিল, সেলফিশ লোকেরা কি করে, সবসময় নিজস্ব ইন্টারেস্টটাকে প্রথম রাখে, অলওয়েজ সবসময়, পুট প্লুরাল আছে, পুট দেয়ার ওন ইন্টারেস্ট লেখা রয়েছে, ওন ইন্টারেস্ট, দেয়ার ওন ইন্টারেস্ট ফার্স্ট, প্রথমে তাদের নিজস্ব ইন্টারেস্টটাকে রাখে। এবার কি বলছে, থিংস অফ ওন হ্যাপিনেস অনলি, এরা কেবলমাত্র কিন্তু নিজের সুখ সম্পর্কে হবে, অন্যদের নয়। দে তারা, আর সেলফিশ পিপল লিখলাম না, দে তারা, থিংস অফ আছে কিন্তু আমরা থিঙ্ক অফ করব, কেন, প্লুরাল আছে, দে থিঙ্ক অফ দেয়ার ওন, দে নেভার, অন্যদের কথাটা আগে লিখি, দে নেভার থিঙ্ক অফ, কাদের কথা ভাবে না, আদার্স হ্যাপিনেস, আদার্স অন্যের হ্যাপিনেস সম্পর্কে ভাবে না, বাট পয়েন্টটা তো এটাই, তাদের নিজের কথা ভাবে বলেছে, এই যে এটাকে আনতে হবে, বাট দেয়ার ওন
কিন্তু তাদের নিজের সুখটা সম্পর্কে ভাবে, বাট দেয়ার ওন, নিজের সুখ সম্পর্কে। ফলে কি হয়? বিকামস ফ্রেন্ডলেস। অ্যাজ এ রেজাল্ট একটু দেখো, একটা পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্টের যে মানে ইন্টারলিঙ্ক করতে হবে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দি সেলফিশ পিপল বিকাম, আচ্ছা গ্র্যাজুয়ালি করো, ধীরে ধীরে বিকাম, হয়ে পড়ে, কি হয়ে পড়ে না, ফ্রেন্ডলেস হয়ে পড়ে। ধীরে ধীরে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিকাম, তারা ধীরে ধীরে কি হয়? ফ্রেন্ডলেস হয়ে পড়ে। কেন? যেহেতু কেউ সেলফিশ পার্সনদের পছন্দ করে না। তাহলে এটা ফুল স্টপ আমাদের জুড়ে দেওয়া যায়। যেহেতু, আচ্ছা কেটে দাও, যেহেতু নো ওয়ান লাইকস, থার্ড পার্সন সিঙ্গুলার, লাইকস এ সেলফিশ ম্যান, বা লাইকস দি সেলফিশ পিপল করলে হতো, ছাড়ো সেলফিশ ম্যান এ পর্যন্ত। এবার কি হবে? পরের পয়েন্টে চলে যাব কি? স্যাক্রিফাইস নিডেড। আচ্ছা, আরেকটা দিলে হয় যে সেলফিশ এখানে ফ্রেন্ডলেস হয়ে যায়, যেহেতু কেউ সেলফিশ ব্যক্তিকে পছন্দ করে না, আর একজন বন্ধুহীন ব্যক্তি কখনোই সুখী হতে পারে না। অ্যান্ড এ ফ্রেন্ডলেস পারসন ক্যান নেভার বি হ্যাপি, কখনো সুখী হতে পারে না। হলো। নেক্সট পয়েন্টে কি যাব? তাই আমাদের জীবনে কি প্রয়োজন? স্যাক্রিফাইস প্রয়োজন অন্যদের জন্যে। সো তাই ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে উই শুড, সো ইন আওয়ার লাইফ, তাই আমাদের জীবনে উই শুড স্যাক্রিফাইস, আমাদের বলিদান দিতে হবে, আওয়ার সেলস মানে আমাদের নিজেদেরকে বলিদান দিতে হবে। কাদের প্রয়োজনে? অন্যদের প্রয়োজনে। ফর দি সেক অফ মানে দরকারে, প্রয়োজনে। কাদের প্রয়োজনে? আদার। আচ্ছা, ফর দি সেক অফ আওয়ার ফেলোবিং করো, ফেলোবিংস মানে আমাদের সঙ্গী মানুষ যারা, ফেলোবিংস, তাদের প্রয়োজনে। ফুল স্টপ হয়ে গেল। কি হতে হবে? স্যাক্রিফাইস হয়ে গেল। বি আনসেলফিশ, নিঃস্বার্থ হতে হবে। তাহলে পিপল শুড বি আনসেলফিশ অ্যান্ড কাম ফরওয়ার্ড, আগিয়ে আসতে হবে অন্যদেরকে সাহায্য করতে। পিপল শুড বি আনসেলফিশ, মানুষদের হতে হবে, নিঃস্বার্থ হতে হবে। অ্যান্ড কাম ফরওয়ার্ড, এগিয়ে আসতে হবে। কি করতে হবে না? এগিয়ে আসতে হবে। কাদের প্রয়োজনে? কাদের জন্য? কাদের হেল্প করতে? টু হেল্প, সাহায্য করতে। টু হেল্প আদার্স হু আর ইন নিড, বা ইন নিড, যারা প্রয়োজনের মধ্যে রয়েছে, যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করার জন্য কাম ফরওয়ার্ড, এগিয়ে আসতে হবে। এবার বলছে কি, লাস্ট পয়েন্ট চলে গেল, সব পয়েন্ট টাচ করা হয়েছে। লাভ আদার্স অ্যান্ড বি লাভ, উই মাস্ট লাভ আদার্স। সুর দিয়েছে একবার, উই, আমাদের, মাস্ট লাভ আদার্স, আমাদের অবশ্যই অন্যদেরকে ভালোবাসতে হবে। অ্যান্ড মাস্ট বি লাভড, কিন্তু মাস্ট একবার দিয়েছি, এখান থেকে বি করো, বি লাভড, ভালোবাসা পেতে হবে বাই আদার্স, অন্যদের দ্বারা, বাই আদার্স। একটা অ্যাজ ওয়েল যোগ করো, ও ভালোবাসতে হবে
ভালোবাসা পেতেও হবে অন্যদের কাছে। অ্যাকচুয়ালি পয়েন্ট শেষ, ইন্ট্রোডাকশান দিয়েছি, প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট করে টাচ করেছি, কোনো পয়েন্ট বাদ যায়নি, কিন্তু কনক্লুশনের নাম্বার আছে, কনক্লুশন দিতে হবে। কি কনক্লুশন দেব না, এই যে সেলফিশনেসের যে বাজে অভ্যাসটা আমাদের ত্যাগ করতে হবে নিজেদের চরিত্রের জন্য। দি এভিল প্র্যাকটিস অফ সেলফিশনেস, প্যাসিভ করো, মাস্ট বি গিভেন আপ, ত্যাগ করতে হবে। কিসের জন্যে না, ফর দি বেটারমেন্ট, ভালোর জন্যে, অফ আওয়ার ক্যারেক্টার, আমাদের নিজেদের চরিত্রের বেটারমেন্টের জন্য। দেখল, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের এই রাইটিংটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক দেবে, লাইক দিতে ভুলবে না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে এরকম গুরুত্বপূর্ণ রাইটিং সহজেই পেতে পারো। ধন্যবাদ।